গ্রেট ওয়াল চীনের সবচেয়ে প্রতীকী স্থাপত্য নিদর্শন। এর আসল নাম চাংচেং, যার অর্থ দীর্ঘ প্রাচীর। গ্রেট ওয়ালের মোট দৈর্ঘ্য প্রায় 2,196 কিলোমিটার। মূলত এটি নির্মাণের উদ্দেশ্য ছিল বহিঃশত্রু, বিশেষত মঙ্গোল যোদ্ধাদের আক্রমণ প্রতিহত করা, বাণিজ্যিক রুট, বিশেষত সিল্ক রোডের সুরক্ষা নিশ্চিত করা। গ্রেট ওয়াল খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে বিভিন্ন রাজ্য দ্বারা নির্মাণ শুরু। চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াংয়ের আমলে খ্রিস্টপূর্ব 221 থেকে 206 প্রাচীরকে একত্রিত করা হয়। একটি নির্মাণের শুরুতে মাটি, কাঠ এবং পাথর দিয়ে তৈরি। মিং রাজবংশের আমলে ইট এবং শক্তিশালী পাথর ব্যবহৃত হয়। পাহাড়ি অঞ্চলগুলোতে পাথরের প্রাচীর, সমতল ভূমিতে কাঁচা মাটি ও কাঠের প্রাচীর। বিভিন্ন প্রদেশের শ্রমিক, সৈনিক এবং বন্দীদের মাধ্যমে নির্মাণ করা হয়েছিল। গ্রেট ওয়ালের চওড়া এতটাই যে এর উপর দিয়ে ঘোড়া চলাচল সম্ভব। দূরত্ব পরিমাপের জন্য পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ এবং প্রতিরক্ষামূলক মোতায়েন ও সংকেত পাঠানোর ব্যবস্থা আছে। মিং রাজবংশের সময় 1368 থেকে 1644 গ্রেট ওয়ালের বৃহৎ সংস্কার ও পুনর্নির্মাণ হয়েছিল। বর্তমানের গ্রেট ওয়ালের প্রধান অংশ এই সময়ের তৈরি। পরবর্তীতে সামরিক কার্যক্রম কমে গেলে এটি ঐতিহাসিক নিদর্শনে পরিণত হয়। সময়ের সঙ্গে সঙ্গে প্রাচীরের কিছু অংশ ধ্বংসপ্রাপ্ত হয়। গ্রেট ওয়াল চীনের জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত। চীনের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। প্রতিবছর লাখ লাখ পর্যটক গ্রেট ওয়াল পরিদর্শন করে। 1987 সালে ইউনেস্কো এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। প্রাচীর নির্মাণে শ্রমিকদের কষ্ট নিয়ে প্রচলিত কাহিনী আছে। মেং জিয়াংনু কিয়ের গল্প, যেখানে তার চোখের অশ্রুতে প্রাচীরের ধসের কথা বলা হয়। প্রাকৃতিক দুর্যোগ এবং মানবিক কার্যক্রমে এর ক্ষয় সাধিত হয়। স্থানীয় মানুষদের দ্বারা ইট চুরির ঘটনাও আছে।
চীনা সরকার ও আন্তর্জাতিক সংগঠনের উদ্যোগে পুনর্নির্মাণ ও পর্যটন নিয়ন্ত্রণ ব্যবস্থা করা হয়। প্রাচীন ধারণা অনুযায়ী এটি মহাকাশ থেকেও দৃশ্যমান। বাস্তবে এটি মিথ্যা। প্রাচীরটি পাহাড়, নদী এবং মরুভূমির সাথে এমনভাবে যুক্ত যে এটি প্রকৃতির সাথে সাদৃশ্যপূর্ণ। 1500 বছর ধরে এটি বিভিন্ন রাজবংশ ও শাসকের চেষ্টায় গড়ে উঠেছে। দ্য গ্রেট ওয়াল অফ চায়না শুধুমাত্র স্থাপত্য নিদর্শন নয়, এটি চীনের ইতিহাস, সংস্কৃতি ও জাতীয় ঐক্যের প্রতীক। বর্তমান সময়েও এটি ঐতিহাসিক গুরুত্ব এবং পর্যটন শিল্পে বিশাল ভূমিকা পালন করে। বিশ্ব ঐতিহ্যের এই নিদর্শন চিরকালই বিস্ময়কর ও শিক্ষণীয়।